আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের ২৯ তারিখ, একদম শেষ দিন, সোমবার। আজকে জিলকদ মাস শেষ হবে। আজকে সোমবারে সন্ধ্যা হওয়ার আগে আগে নখ এবং চুল কেটে ফেলবেন, কারণ জিলহজ মাসের চাঁদ আজকে সোমবার রাতে ওঠার পর থেকে ঈদের গরু কুরবানি হওয়ার আগ পর্যন্ত যদি আপনি নখ এবং চুল না কাটেন, তাহলে আল্লাহ আপনাকে কুরবানি করার সওয়াব দিবে। তাহলে আজকে সোমবারে সন্ধ্যার আগে আগে, মাগরিবের নামাজের আগে আগে নখ চুল কেটে ফেলবেন। গুরুত্বপূর্ণ আমলটির কথা বলে দিলাম। আজকে জিলকদ মাসের একেবারে শেষ দিন, ২৯তম তারিখ, সোমবার। আসমানের সব রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকে সোমবারে যখনই আপনি ভিডিওটি দেখছেন, তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। এই চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি করেছেন, মিথ্যা কথা বলেছেন, পরনিন্দা করেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ আপনার সমস্ত অন্তরের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ আপনার অন্তরটাকেও বানিয়ে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। অজু ছাড়াও আজকে জিলকদ মাসের ২৯তম তারিখ সোমবারে দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, রিজিকের মধ্যে সমস্যা, যতই ইনকাম করে কোনো বরকত পাচ্ছেন না, অভাব দূর হচ্ছে না, নবীজি বলেছেন আজকে সোমবারে এমন একটি দোয়া আছে, এই দোয়াটি পড়লে আল্লাহ আপনার অভাবকে দূর করবে, রিজিকের সমস্যাকে সমাধান করবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। আপনি ধনী হয়ে যাবেন এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, সবাই ধনী হবে, সবার স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে দোয়াটি পড়লে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা যদি নবীজির শিখানো একটি ছোট্ট ইসমে আজম
দোয়া পড়তে পারেন। এই দোয়াটি পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাই অবশ্যই আপনারা আজকে সোমবারে যখনই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে দোয়াগুলো পড়বেন আমাদের সঙ্গে সঙ্গে। তারপর আমরা একসঙ্গে আপনাদের পরিবার সংসারের জন্য, সবার জন্য, আজকে জিলকদ মাস শেষ হবে, সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, অভাব দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সোমবার খুবই ফজিলতপূর্ণ দিন। আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। এই সোমবারে আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন নফল রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, রে সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, আমি সোমবারে কেন রোজা রাখি, বৃহস্পতিবারে কেন রোজা রাখি। সোমবার এমন দিন, বৃহস্পতিবার এমন দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে, আল্লাহর বান্দা বান্দি আছে, সবার আমলনামাটা আল্লাহর সামনে সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আমলনামাটা দেখে থাকে সপ্তাহের মধ্যে 2টি দিন। আল্লাহু আকবার। সবার আমলনামাটা আল্লাহ দেখে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে রোজা রাখি। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন, এই দিন যদি আল্লাহর কাছে কোনো গুনাহগার ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। যা চাইবে তাই পাইবে। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে সোমবারে। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি তাওবাতুন নাসুহা করে ফেলি। নবীজি বলেছেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহর সাথে সাথে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। তবে আপনাকে তাওবাতুন নাসুহা করতে হবে। আচ্ছা, তাওবাতুন নাসুহা কিভাবে করে শুনুন, আপনি মন থেকে বলতে হবে। কোন কথাটা বলবেন শুনুন, আপনি মন থেকে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা মন থেকে বলবেন, তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আশা করি আপনারা বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আবারও বলুন একবার, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও।
চলুন সর্বপ্রথম আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন, তারপর গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 110টা রহমত সাথে সাথে এখন আপনার উপরে নাজিল করবে। শুধু তাই নয়, 110টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে প্রাণ খুলে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। এবং প্রথমে আবারও একবার বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি পাঠ করি, রব্বিগফিরলি ওয়ারহামনি, রব্বিগফিরলি ওয়ারহামনি, রব্বিগফিরলি ওয়ারহামনি, রব্বিগফিরলি ওয়ারহামনি, রব্বিগফিরলি
اغفر لي وارحمني رب 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 اغفر لي وارحمني। আপনাদের যাদের অভাব অনটন আছে, ঋণগ্রস্ত আছেন, রিজিকের মধ্যে বরকত নাই, দোয়াটি পড়ুন এক্ষণে। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিকে বরকত দিবে, অভাব অনটন দূর হবে। আপনাদের পরিবার সংসারের মধ্য থেকে, ঘর থেকে যারা ইনকাম করে, কাজকর্ম করে, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে দোয়াটি পড়লে। পড়ুন আমার সঙ্গে দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে নবীজির শিখানো দোয়াটি পড়ুন। এই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম দোয়া। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরায় না। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করবেন আর আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন। আমরা দোয়া করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل
على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে সবার জন্য আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবার জিলকদ মাসের শেষ দিন, তোমার বান্দা বান্দির আজকে সোমবারে যারা যারা আমলটি করেছে আল্লাহ, আমলটি করে দুইটি হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ, সকলের আমলকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যার জীবনে যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে, ও আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানি গুলোকে দূর করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের ন্যাক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ সবার পরিবার সংসারে রিজিক দাও, ধন সম্পদ দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ
আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার বন্ধু বান্ধব যারা হাত উঠিয়েছে, হায় আল্লাহ ভাই ব্রাদাররা যারা হাত উঠিয়েছে, সকলের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও। যারা বৃদ্ধ মানুষ দাদা দাদি নানা নানিরা হাত উঠিয়েছে, তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও, সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করো। আঙ্কেল আন্টি যারা হাত উঠিয়েছে আল্লাহ সবাইকে ভালো রাখো, পরিবার সংসারে সুখ শান্তি দাও, বিপদ আপদ দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, বালা মুসিবত গুলোকে আল্লাহ তোমার তারা তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, দুনিয়ার মধ্যে সুখে রাখো। সবাই কমেন্টসের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবন একবার হইলেও মক্কা মদিনায় নিও, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। আমিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।